করে দাও। তখন তার ছেলেকে খুঁজে দেখলো যে আমার ছেলের থেকে আর প্রিয় আমার আর কিছু থাকতে পারে না। ছেলেকে এসে বলল যে আমি তোমাকে এইভাবে দেখেছি। ছেলে বলল আমি রাজি আছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কারণ আল্লাহ তো আগে থেকেই ওর অন্তরেও নবী আলা সিফাত তাকে দিয়ে দিয়েছেন, তাই সে ছেলে রাজি হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহু আকবার। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন বলে, ইন্না কাযালিকা, এরকম করেই তোমাদের রব মুহসিন লোকদেরকে এরকম করে পরিত্রাণ দেন, ভাগ্য খুলে দেন, সুখ দিয়ে দেন, তাদের নাজাত দিয়ে থাকেন তোমার আল্লাহ। শুধু ইব্রাহিম নয়, ইব্রাহিমের জাতিগোষ্ঠীর যেই মানুষ এরকম আল্লাহর প্রতি আনুগত্যশীল হবে। কি আনুগত্য করলো? সন্তানকে জবাই দিতে চাইলো। ওকে, আমাদের যদি বলে সন্তান না, আপনি একটা ছাগল দিয়ে দেন, এইটা নিয়েই তো টেনশন। সন্তান না, ছাগল না, আল্লাহ তাআলার ঘরে আপনারা এই একটা জিনিস লাগবে, এটা দান করে দেন, কেউ না আপনি দিয়ে দেন। আমরা অনেক কাজে করে আপনাদের কাছে নেই, আপনারা দেনও, এর মানুষ আছে। কিন্তু ওই যা দেন, মসজিদে কিছু দান করেন, আর কিছু জিনিস কিনে দেন, ফ্যান দেন, এসি দেন, কিন্তু মনে রাখবেন, অন্তর ভিতরে রাখবেন এই জিনিসটাই যে মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর, আর আমার এই সমস্ত সম্পদও আল্লাহ। আল্লাহর সম্পদ আমি একটু দেখাশোনা করি মাত্র। এখান থেকে চাইছে খুশিতে আপনি দিয়ে দেন, খুশিতে আন্তরিকভাবে দিয়ে দেন। আপনি যদি এইভাবে দেন যে খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব নাম লিখে রাখছে, মাস গেলে আইসা গেলে আসসালামু আলাইকুম, ভালো আছেন, দেখে মনে মনে করে যে বুঝছি সালাম দেখে দিয়েছেন তো, ওরা আমার বোঝা হয়ে গেছে, মানে কালকে আসেন, কালকে আসেন, আজ বেসা কিনা তেমনটা ভালো হয় নাই। এটার মানে হলো আপনি আল্লাহর সাথে যে কি আচরণটা হয়েছে আপনি ভাবতেই পারবেন না। এটা যদি ভিডিও করে আপনাকে দেখানো হয়, আল্লাহ যদি দেখায়, তখন বলবে আল্লাহ তুমি কার? কিয়ামতের দিন বলবে আল্লাহ আমি আপনার। তোমার সম্পদ কার? ও আল্লাহ এটা আপনার। তোমার হায়াত কার? আল্লাহ আপনার। তোমার মৃত্যু? হ্যাঁ আপনার। তাহলে কি করছো? এই খাদেম সব গেল আর মুয়াজ্জিন সব যে গেল, এবার টাকাটা দেওয়ার সময় করছো কি? একটু টাকাই দেখো যে কি ভাবটা করছো। সুবহানাল্লাহ। তাই মনের বিচারে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে কেটে ফেলতে দিল, তাও কপালটা গুছকাইল না যে আমার আল্লাহ বলছে আমার ভালো জিনিস দিয়ে দাও, কোরবানি করে ফেলো, আমি খুশিতে দিলাম। এই খুশির দৃশ্যটা আল্লাহর ভালো লাগায় আল্লাহ বললেন ফেরেশতাকে, হ্যাঁ এ ফেরেশতা চলে যাও। চক্ষুরে তো বাংলো, পরামর্শ করে দুইজনে ছেলেটা সরাই দিয়ে একটা দুম্বা দিয়ে দিলেন, বা বেহেশতি একটা জানোয়ার দিয়ে দিলেন, তা কোরবানি হয়ে গেল। তাকাইয়া দেখে যে কোরবানি যখন ফিনকি দিয়া যখন রক্ত গায়ে লাগছে, তখন চোখ বাঁধা, সে বুঝছে যে আমার ছেলেটাই জবাই হয়ে গেছে। সে সময় হাউবাউ করে কাঁদে নাই, দিলাম দিলাম করে দিলাম, না না, খুশিতে যে আমার ছেলেকে আল্লাহ পছন্দ করেছে, মালিক আমার সন্তানকে আমি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। খুলে দেখে ছেলে বসা, হ্যাঁ ও আল্লাহ তুমি কি কইলা আর কি করলা? তাড়াতাড়ি সে আল্লাহ তাআলা দরবারে 4 রাকাত আদাম করলেন। কি যাই না, মানে মনে কইলো আল্লাহ বলে না যে 4 রাকাত পড়ো, তাড়াতাড়ি নামাজ দাঁড়ায় গেল, 4 বার 8টা সিজদা দিল, নামাজ পড়ল। আল্লাহ তাআলা ওইটাকে পাসওয়ার্ড হিসেবে নিয়ে নিলেন। প্রত্যেক নবীর এই কর্ম দিয়া আল্লাহ তাআলার পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। আমাদের মোবাইলের মধ্যে পাসওয়ার্ড আছে না নাই? এই পাসওয়ার্ড যদি না জানি ভুল হয়, মোবাইল কি খুলবে? জরুরি কথা বলা প্রয়োজন, কিন্তু আপনি টেলে 9 2 3 4 5 6 7 খুলবে না। আপনার পাসওয়ার্ডটা জানতে হবে, ঠিক মতো টিপ দিলে আপনার মোবাইলটা খুলবে, টেলিফোনে কথা বলতে পারবেন না। আল্লাহকে পাওয়ার জন্য নবীরা এরকম পাসওয়ার্ড বানাইছে। পাসওয়ার্ড কত কত? পাসওয়ার্ড কত? 24434 কত? আল্লাহ পাসওয়ার্ড কত? 24434 মনে থাকবে সবাই কন, 24434। ফজরের 2 রাকাত, জোহরের 4,
আসরের 4, মাগরিবের 3 আর এশার 4, 2 4 4 3 4। এইটা যদি ঠিকমতো টিপ পড়ে তাই দিনের কর্মটা মোবাইলের পাসওয়ার্ড খুলে যাবে, কিতাবুম মারকুম, আল্লাহ তাআলার কাছে আপনার কর্মটা পৌঁছে যাবে। যদি আপনি 2 4 4 দিয়া বই রয়েছেন, 3 মধ্যে আর অংশগ্রহণ করেন নাই, ব্যস্ত, তা আপনার কিন্তু পা খুলবে না। আবার আপনি 2 4 4 3 দিচ্ছেন, এসার নামাজ মোড়াইতে 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 রাইতে নামাজই বললেন না যে জায়গা কালকে পড়ে নেবো, আপনার কিন্তু পাসওয়ার্ড আর খুললো না, আপনার কপাল কিন্তু খুললো না, জায়গা মতো কিন্তু আটকেই রইলো। আপনি টের পাচ্ছেন না, কিন্তু একদিন এটার হিসাব হবে। তোমার আমল নামার অবস্থা হলো এই। প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সন্তানকে বললেন, চলে গেলেন কোরবানি করতে, বাধা দিলেন শয়তান। আজকে আমরা হয়তো অনেক শিক্ষিত অশিক্ষিত সব লোকই, হিন্দুরাও মাঝে মাঝে আমাকে বলে, হুজুর আপনারা তো আমাকে মতোই কিছু কিছু করেন। বলি কি? তবে আমরা মনে করেন মাটির দিয়ে বানাইয়া ওটারে কিছু কান্নাকাটি করি, চাইতেই এটা ওটা করি। আপনারা আল্লাহর কি করেন? হ্যাঁ, ওই যে আপনার দেখলাম যে এই পাথর মারের পাবলিকে যে ওই যে পাথর দিয়ে বানাই রাখছেন একটা বড় বড়, মানে আকবর আসগর আসওয়াদ, বড় শয়তান, মাঝে শয়তান, ছোট শয়তান। কোথায় তো শয়তান কই, খালি যে ইট পাথর দিয়ে বানানো। বলে এরকম একই রকম আমাকে মতোই তো বলবেন না, ঠিক আছে। এইটা এই কিছু কিছু বিষয় রয়েছে যে এইটা হলো আমাদের ওই জায়গাকে চিহ্নিত করে রেখে শয়তান বাধা দিয়েছিল, সেই স্মৃতিটা মনে রাখা। আসলে এরকম শয়তান আমাদের সারাদিন বাধা দেয়, পাথর মেরে ওটা নিদর্শনকে রাখা হয়েছে। কিন্তু আমাদের নবীজির কাছে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো এরকম শয়তান বাধা দেয়, আমি ভালো কাজ করতে গেলেই বা অনেক ভালো কিছু করতে গেলে আসে, তখন অবশ্যই বাধা দিতে হবে। কি পড়তে বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে এই দোয়া পড়তে বলেছে, যাতে করে শয়তান আমাকে বিপথে না নিয়ে যায়। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজ আমাদের সামনে মহান আল্লাহ তাআলার যে বিষয়টাকে আমরা আনতে চাই, যে হজ, এই কতগুলো কাজ 3 বার বাধা দিল, এরপরে কোরবানির জায়গায় মিনায় কোরবানি করলাম, ওখান থেকে আবার এসে মক্কায় চলে আসলাম, এসে তওয়াফ করলাম। এই তওয়াফের মধ্যে এই 5 দিন তো অনেক কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার নাম রাখলো আরাফা। আর কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম দিল সূরাতুল আরাফ। সূরাতুল আরাফ, আল্লাহকে জানা, আল্লাহকে মানা, জানার বিষয়গুলো অবগত হওয়া এবং সেখানে ওই বিশ্বাস নিয়ে হাজির হয়ে তওবা ইস্তেগফার করে হজে মাবরুরের কামনা করা। এই মাবরুর করতে যে স্যাক্রিফাইস করতে হবে, হযরত ইব্রাহিমের মতো কি স্যাক্রিফাইস! হজ করতে গেলেন, ওখানে পৌঁছলেন, আপনার জান্নাত, আপনাকে যে মাসুম বান্দা, নবীজি বললেন যে সত্যিকার অর্থে হজ করে সে হজ শেষে যেন মায়ের পেটে একজন বাচ্চা ভূমিষ্ঠ হলে যেমন হয়, তার জীবনটা ওই রকম সদ্য ভূমিষ্ঠ মাসুম বান্দার মতো তার জীবনটা আল্লাহর কাছে তৈরি হয়ে যায়। এটা কেমনে হবে? এটা মনে করেন আপনার দোকানদারিতে আপনি 10 জনের টাকা আপনার কাছে আছে, হ্যাঁ, আপনি আবার 10 জনের কাছে পাবেন। এখন আপনি পাবেন বলে তাগো দেন না, মানুষের টাকা দোকানদারের ওই শাড়ির দোকানে দেখছি, আরও ব্যবসায় দেখছি যে দোকানে মাল আছে 1 লাখ টাকার, 1 কোটি টাকার, আর 3-4 কোটি টাকা মানুষের আটকাই রাখছে। আটকাইয়া রাখা আসলে কয় নাই, এই অল্পটু দিয়া ভাই নেন, এরকম করে করে কি টেকনিকটা কি? টেকনিক আরে নিজের টাকা দিয়ে ব্যবসা করি নাকি? পাবলিকের টাকা আটকাইয়া তারপর এখান থেকে ব্যবসা করে সে এরকম করে। কর্মচারীর বেতন দিতে দিতে 10 তারিখ 12 তারিখ 15 তারিখ নিয়ে যায়, সে মনে করে এটা কোনো বিষয় না। এই সমস্ত মানুষ যদি এই আল্লাহকে ভয় না করে, একজন মানুষ চাকরি করেছে 30 তারিখ হয়েছে, 1 তারিখে বেতন দিয়ে দেবেন, আপনি দিতে পারেন, সম্ভব, কিন্তু আপনি দেন না। হুজুর দিলে টাকা লই চলে যাবে, আসবে না, তা যাবে, চলে যাবে। আপনি আল্লাহর পরে রাখেন যে আপনার সম্পদ যা দেওয়ার তার বেশি মোটেও পাবেন না, যা আপনার চলে যাবে ঠেকাইতে পারিবেন না। অতএব ওইরকম ইমানটা নিয়ে আপনি ব্যবসা নামেন। এই ব্যক্তি যখন হজে যান, তার মনে করেন যে সব দেনা পাওনা, ভাইয়ের সাথে
সমস্যা নাই, ভগ্নিপতির সাথে, ভাগ্নের সাথে, প্রতিবেশীর সাথে, পাশের দোকানদারের সাথে, এগুলো সব শেষ করেন যদি জান্নাতে যেতে হয়। হজ আসছে, হজে গেলে আমরা তো মনে করি প্রতি বছর 2 লাখ 3 লাখ লোক হজ, আমাদের দেশে 1 লাখেরও বেশি হজ করে। এরকম হজ করে আসলে যদি মানুষ যদি মাসুম বেগুন হয়ে যেত, তাই এদেশে তো আর পাপ হওয়ার কোনো কায়দা ছিল না। কিন্তু চরিত্রটা এমন, লোকেরা বলতে বাধ্য হয়, বলে হাজিরে হাজি, আগে যা ছিলি হজ করে হয়েছ পাজি। কয় কেন, কয় কেন কষ্টে কষ্টে বলে যে এই ব্যক্তি চাইছিল যে হজ করে এসে সে আইসা বলে, ভাই আমি তো টাকা পাবো, সরি ভুল হয়ে গেছে, এই নেন, বা এই কথাটা, হ্যাঁ এই কথা দিলাম। মানে সে আর মিথ্যে কথা বলবে না, সে আর ঠকাবে না, সে আর বেপরদার কাজ চলবে না, সে আর নানান কর্ম আছে যা বলার সময় নেই। প্রিয় ভাইয়েরা, এখন সে হজে আগের থেকে যা করত, অনেক মানুষ হয়তো দেখা যায় যে এর থেকেও সে আরো বেশি বেকায়দার কাজ করতেছে। তখন মানুষের মুখ থেকে কথা বেরিয়ে যায়, হাজিরে হাজি, আগে যা ছিলি অনেকে ভালো, এখন তুই হয়ে গেলি পাখি। তাহলে এখন এই হাতে লাভ হইল কি? তাহলে কেমনে মাসুম বেগুনা হইল? মাসুম বেগুনা এটাই হয় যখন সে এগুলো সব লোকেরা বলে এই সালাক আমার। তাহলে এখন দেখা যায় মানুষের সততা, মানে তার ভিতরে ওই পেশ নাই, মনে করছে নিজে যেরকম, আরে থাক ভেজাল জিনিস আমার বাড়ি বসেও। ইসলামে কি বলছে? কোনো মাল বিক্রি করতে হলে মালের ত্রুটিগুলোকে উল্লেখ করে বেচতে বলছে। আমার কাপড়ে একটা ফোঁটা আছে, ফুটা, এটা কাপড়ে না, যা মাজারে কাপড় কিনে টের পায় না, এক জায়গায় একটু দাগ আছে, আপনি বলবেন যে ভাই কাপড়টা নেন, দাম 3000 টাকা, কিন্তু এইটা একটা দাগ আছে বা ছোট একটা ফুটো আছে, এই জন্য 1000 টাকা কম। তাহলে এই ব্যক্তি, এটা হলো ইসলাম। কি সুন্দর ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। বলে দেবেন মাছ এইটা নষ্ট হওয়ার পরে ফরমালিন দিয়া টাইট বানাইয়া, এরপরে কয় যে দেখেন এই শক্ত শক্ত মাছ, এরপর তো অনেক কিছু বোঝে না, বাসায় নিয়ে কিনা যেই নি ওই বরফটা ছাড়িয়ে যায়, গন্ধে ভরে থাকা যায় না। কত মানুষ যে ঠকে, সে মনে মনে জিতে যে একবারে ফরমালিন দিয়ে বসা বেচালাইছি, এটা হারাম। এখন এই হাজি সাহেব যদি হয়, এই হাজি সাহেবের বাসা কি ভালো কবে? ওটা হাজি সাহেব এটা কি করলেন এটা আপনি? এই জন্য আমরা যেন আমাদের বেচা কেনা, আমাদের ভাগ বন্টন, আমাদের কথাবার্তা, এই সব দিকে ইব্রাহিমের মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরা বলবো, আর কর্ম হবে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, তাহলে তো হলো না। আসুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নিদর্শন আমরা অবশ্যই দেখতে যাব। হজের ব্যাপারে আকাঙ্ক্ষা তামান্না থাকবে। আপনি এখন খারাপ নামাজ, আল্লাহই তো বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ আপনাকে ধীরে 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 ভালো বানায় দেবে। আপনি মনোযোগ দিয়ে পড়েন, আপনার মনে ভিতরে অসহসা আসে। আপনি রাত্রে এক বন্ধুদের সাথে মিলে মদ খাইছেন, এটা আমি অর্ডার দিনে যে খান, খাই ভালাইছেন, আপনি নামাজে আসেন, আপনি যে আমি তো রাতে মদ খাইছিলাম, নামাজ পড়বো না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি নামাজে আসেন, আল্লাহকে বলেন আপনি একটা জিনা করছেন, কেউ জানে না, সেই কুয়াকাটায় করিয়েছেন করছেন, আপনি আসছেন আইসা আল্লাহ কাছে, আল্লাহ কোন তালে পরে জিনাটা করলাম, মাবুদ আমি বাঁচতে চাই। আপনি নামাজের ভিতরে ঢুকে যান, আপনি তওবা করেন, ঘুরতে ঘুরতে আপনাকে একজন পরিশুদ্ধ মানুষ, নামাজ আপনাকে পরিশুদ্ধ মানুষ বানায় দেবে আল্লাহ বলছেন। নামাজ ছেড়ে দিয়েন না, একটা অন্যায় করছেন বলে আর একটা ভালো কাজ ছেড়ে দিয়েন না, ওটা ধরে রাখেন, একসময় ভালো হয়ে যাবেন। আল্লাহ তাআলার এই ভালো মানুষগুলোকেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। গুনাহ না করলে আল্লাহ মাফ করবে কি? আমাদের গুনাহ হয়ে যায়, ইচ্ছা করে করি না। প্রিয় ভাইয়েরা, আমরা যদি তাই আশা রাখি যে আগামীতে আবার হজের সময় আসবে, এবছর টাইম শেষ, আমরা হজে আল্লাহর ঘরের আরো হজ কোরবানি অনেক কথা হবে, আরো কয়েকটা জুমা আছে, আমরা যাব। কাবা ঘরে যে আমি মৃত্যুর আগে একজন পরিশুদ্ধ মানুষ হতে চাই, রাজি আছি সবাই? রাজি আছি সবাই? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনায় পরিশুদ্ধ হজ করার কবুল করো, বলুন আমিন। আজকে এই দোয়া আল্লাহর কাছে চেয়ে শেষ করছি। যারা সুন্নাত পড়ে নিয়ে আদায় করি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।